জামায়াত ইসলাম আর কয়েকটা ধর্মভিত্তিক দল নিয়ে যুগপৎ আন্দোলনে গেল এবং সেই ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে একটা দল পুরো টাইম ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের পক্ষে ছিল, তাদের পন্থী ছিল, ইন্ডিয়া পন্থী ছিল বলে অভিযোগ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ কিন্তু গণসংযোগের প্রোগ্রাম না। বিক্ষোভ হচ্ছে কারো উপর চাপ প্রয়োগের জন্য বিক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশের কর্মসূচি। রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বলেছেন, যদি আমি বলি যে তিনি বলেছেন যে এমন সময় পিআর সহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। জামায়াত ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই দাবি করছে। আর উনি ভাই বলছিলেন যে আসলে এখানে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্যই নেই। আপনি কি বলেন? শোনেন, জামায়াত ইসলাম এবং এনসিপি দুইটা দলের মানে কথার সুর কাছাকাছি। তারা বলে যে হ্যাঁ আমরা নির্বাচন করব, তবে এটা হতে হবে, এবং এটা হতে হবে বলে এমন শর্ত জুড়ে দেয় কার্যত এটা সম্ভব না। তার মানে হচ্ছে আপনি এটা একটা কৌশলের আশ্রয় নিলেন যে নির্বাচন আপনি পেছাতে চান বা নির্বাচন আপনি এই সময় হতে দেবেন না। আপনি যেইভাবে বিএনপিকে প্রভোগ করা হয়েছে, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে। আমি বলবো ম্যাচিউর পলিটিক্যাল পার্টি যা করে তাই করছে। পিআরের দাবিতে, বিশেষ করে নিম্নকক্ষের পিআর কোনো টপিকই ছিল না, ঐকমত্য কমিশনে এটা কোনো আলোচনার এজেন্ডাই কোনো দিন ছিল না। সেই রকম একটা এজেন্ডাকে নিয়ে জামায়াত ইসলাম আর কয়েকটা ধর্মভিত্তিক দল নিয়ে যুগপৎ আন্দোলনে গেল এবং সেই ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে একটা দল পুরো টাইম ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের পক্ষে ছিল, তাদের পন্থী ছিল, ইন্ডিয়া পন্থী ছিল বলে অভিযোগ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই তারা আছে, ঠিক আছে, তারা এখন সংশোধিত হয়ে যদি এই দিকে থাকতে চায় গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে, ফাইন। তাদের নিয়ে কি কর্মসূচিটা দিল? বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ শব্দটার মধ্যেই এক ধরনের সহিংসতার বীজ আছে। আপনি বিক্ষোভ করতে যাবেন, বিক্ষোভ এখন যে তারা করছে মানববন্ধন, প্রচারপত্র বিলি, এগুলা ঠিক আছে, গণসংযোগের প্রোগ্রাম, কিন্তু বিক্ষোভ কিন্তু গণসংযোগের প্রোগ্রাম না। বিক্ষোভ হচ্ছে কারো উপর চাপ প্রয়োগের জন্য বিক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশের কর্মসূচি। তাহলে জামায়াত ইসলাম যদি মনে করে যে চাপ প্রয়োগ করবে, কাদের উপর চাপ প্রয়োগ করবে? এই সরকারের উপরে। সরকারের উপর চাপ প্রয়োগ করে তারা তাদের একটা দাবি আদায় করতে চায়। সেই দাবিটার বিপক্ষে অবস্থানকার বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর। তাহলে তারা যদি এখন মনে করে যে জামায়াত ইসলাম রাস্তায় বিক্ষোভ করে সরকারের উপর চাপ প্রয়োগ করে এই দাবিটা আদায় করে নিতে চায়, তাহলে আমাদেরও রাস্তায় বিক্ষোভ করে এই দাবির এগেনস্টে চাপ প্রয়োগ করতে হবে যাতে সরকার ওদের চাপের কাছে নতি স্বীকার না করে। তাহলে বিএনপি সেরকম একটা কর্মসূচি দেওয়া সঙ্গত ছিল রাজনৈতিক দল হিসেবে। কিন্তু বিএনপি জানে বা বুঝতে পেরেছে যে জামায়াত ইসলাম ওই কর্মসূচি দিয়েছে বিএনপিকে মাঠে ইনভাইট করবার জন্য, যে বিএনপি মাঠে নামা মানে বিক্ষোভ আর বিক্ষোভ মিলে, বিক্ষুব্ধ প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া মিলে একটা সাংঘর্ষিক অবস্থান রাস্তায় দাঁড়াতে পারে, এবং এমন অবস্থান দাঁড়াতে পারে সেখান থেকে আবার ব্যাক করা ডিফিকাল্ট, নির্বাচন এবং দেশের গণতন্ত্র ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। বিএনপি কিন্তু পাল্টা কর্মসূচিতে যায়নি। ঠিক আছে, এখন জামাত গণসংযোগ করছে, করুক। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আসতে হবে, সময় লাগবে। সেটা আপনি আলটিমেটাম দিয়ে নির্বাচনে, এই নির্বাচনের আগে ফেব্রুয়ারি করতে হবে, এর মানেটা কি? মানেটা হচ্ছে আপনি নির্বাচনটা করতে দিতে চান।